আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন এবং ১ম ভিডিওতে। আপনারা যে স্থানটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া ক্যামেরন হাইল্যান্ড, বিনচেং এলাকা। এখানে হচ্ছে বাংলাদেশ তুলনায় ১২ মাসে শীত থাকে কিন্তু অতটা না। মোটামুটি শীত। এটা হচ্ছে একদম এখানকার মসজিদ। এখানকার আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেক শীত, তারপর হচ্ছে গিয়ে বৃষ্টি পড়তেছে, কুয়াশা। আমরা সবাই জানি ক্ষমতা কখনো কারো চিরস্থায়ী নয়, তেমনিভাবে কর্মস্থল কারো কখনো চিরস্থায়ী নয়, পরিবর্তন হয়। তাই আমি এখানে বিগত অনেক অনেক মাস, প্রায় ৩ মাসের মতো কাজ করছি। এখন কুয়ালালামপুর যেতে হবে। আসলে মালয়েশিয়ার ভিতর ক্যামেরন হাইল্যান্ড জায়গাটা খুবই সুন্দর। যেহেতু এখানে অনেক ঠান্ডা, তারপর জায়গাটা খুবই সুন্দর। খুব পরিবেশ, আমি যেখানে কাজ করি এটার পাশেই উপর হচ্ছে গিয়ে এরকম আপনার একটা রিসোর্টের মতো খুব সুন্দর এখানে। আপনারা যদি কেউ কখনো ঘুরতে আসেন ক্যামেরন হাইল্যান্ড, অবশ্যই ভিনচাং এই জায়গাটা অবশ্যই ভিজিট করে যাবেন। জায়গাটা খুবই ক্লিন, একদম ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো মনের ভিতর অনেক আনন্দ বা অনেক কষ্টও আছে। এখান থেকে ছাইড়া যাইতেও খুব খারাপ লাগছে, যাইতে মন চাইতেছে না, যেহেতু এখন এখানকার থেকে ভালো পজিশন আমি পাইছি, কাজ পাইছি, এই জন্য আমার এখান থেকে চলে যেতে হবে। তাই রাতের বেলা একদম কাজ শেষ করে আমার আজকে লাস্ট কাজ শেষ করে আমি ফিঙ্গার এবং কার্ড পাঞ্চ করে একদম বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার পর সব কিছু রেডি করতে হবে। আমার এখান থেকে খুব সকাল সকালে বের হতে হবে, কারণ এখানে হচ্ছে গিয়ে যে আপনার বিকাল ৫টার পর আর বাস থাকে না এই স্টেশনে। জায়গাটা রাতের বেলা কেউ না, একদম নির্জন রাত, প্রায় ১২টা ৩০ বাজে। ওই টাইমে আমি ভিডিওটা করেছিলাম। তো একদম নির্জন, কোনো সারা শব্দ নাই, কোনো মানুষ নেই। আমার কাজ যেহেতু দুপুর ২টা থেকে বা রাত ১২টা পর্যন্ত ছিল, খুব একদম নির্জন। কাজ শেষ করে এখন রুমের দিকে যাওয়ার পালা। একদম কোনো মানুষ নাই এখানে, কোনো মানুষজন একদম নাই। ২-১টা গাড়ি আসতেছে আরকি। তো আমার পিছনে যেগুলো দেখতেছেন এরা হচ্ছে আমাদের সাথে, আমি ওদের সাথে এখানে কাজ করছি। ওরা বারবার বলতেছে যে এখান থেকে না যাওয়ার জন্য, যে এখানে ভালো, দূরে কোথায় কি যাবি, পুলিশ-টুলিশের ঝামেলা। এখন আমার মন কি আর মানে, আমি তো নতুন কাজ পাইছি কুয়ালালামপুর শহরের ভিতরে, আমার এক আঙ্কেল কাজ ঠিক করে দিছে। তো সেখানে যাবো, মনের ভিতরে খুব আনন্দ, তারপরে এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা নাই। এখানে আমারও একটা বন্ধু থাকে, ওর বাড়ি হচ্ছে গিয়া যে আপনার নরসিংদী। ও আমাকে ফোন দিছে যে জামাকাপড় ধোবে মেশিনে, কারণ এখানে তো রোদ ওরকম একটা উঠে না। দেখুন ওর যে ভিডিওতে নিয়েছি, ও রাগ করছে যে হঠাৎ করে আমাকে কেন না বইলে ভিডিওতে নিলি। আমার খুব হাসি পাইতেছে। তারপর আমরা 7-Eleven আসলাম ওর জামাকাপড় ধোয়ার জন্য, হুইল পাউডার নেওয়ার জন্য। এখানে ভিডিও করার কিছু নাই, একটু মানে মজা করলাম আর কি। সামনে যেহেতু একটা মেয়ে মানুষ ছিল, তাই ক্যামেরায় ওখানে নিতে পারতেছি না। এখন ও আমাকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে যে তুমি যাও, আমাকে ছেড়ে যাইতেছো, পরে আবার ঠিক এখানে আসতে হবে, এরকম নানান কথাবার্তা আর কি। তারপর যাই হোক, ও টাকা দিতেছে, বিল দিতেছে, ও কথা বলতেছে, মানে মালাই ভাষা ওরকম পারে না, যাও যতটুকু পারে ও বলতেছে, তাই শুনে আমার খুব হাসি পাইতেছে। তো আমরা এখন এখান থেকে বের হবো ওর জামা কাপড় ধোয়ার জন্য। এখন দেখেন ও যে বিল দিতেছে, বিল দিয়ে আসতেছে, ছোট একটা হুইল পাইঠান নেওয়ার জন্য, মানে এখানে আসছে। আমরা এখান থেকে বের হইতেছে, ওর অনেক কথা বলছে, এখনো অনেক কিছু দেখাইতেছে। তো আমি সকালবেলা সবকিছু রেডি করে হয়ে আমি হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড চলে যাচ্ছি। এখানকার বাস স্ট্যান্ড হচ্ছে তানারাতা বাস স্ট্যান্ড। গাড়িতে আমি ট্যাক্সি নিয়ে তানারাতা বাস স্ট্যান্ড যাইতেছি। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, একদম ক্লিন, মানে ঠান্ডার ভিতর খুব একটা বাতাস, খুব ভালো লাগলো আর কি। এখানকার পরিবেশ কিন্তু হচ্ছে গিয়ে যে কর্মস্থল, তো আমি বলেছিলাম কারো কখনো চিরস্থায়ী নয়। যেখানে একটু ভালো পজিশন হয় ওখানে চলে যেতে হবে সবাইকে। খুবই একদম সুন্দর পরিবেশ। এখান থেকে বাস স্ট্যান্ড যাইতে বেশিক্ষণ সময় লাগে না, হাইয়েস্ট ১০ মিনিট সময় লাগে। আর এখানকার মালয়েশিয়া সবাই গ্রাব নামে চিনে, গ্রাব হচ্ছে গিয়ে গ্রাপে সবাই চলাফেরা করে। তো অবশ্যই আমি চলে আসলাম বাস স্ট্যান্ড, এটা হচ্ছে তানাদাতা বাস স্ট্যান্ড, ক্যামেরন হাইল্যান্ড। তানাদাতা বাস স্ট্যান্ড, এখানে সবাই আসে আর কি। এখানকার বাস স্ট্যান্ডটা খুব ছোট, তারপর খুব ক্লিন, মানে মালয়েশিয়ার সব জায়গাটাই খুব ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানকার পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর ঠান্ডা, সবাই শীতের সোয়েটার পরে থাকে আর কি, কম বেশি। তো এখানে বাস স্ট্যান্ডের বাহিরের দৃশ্যটা আপনাদের যদি একটু দেখাই আমি, এখানে কবে না কবে আসি তার ঠিক নাই। তারপর আমি এখান থেকে স্মৃতি নিয়ে যাই কিছু ভিডিও। যদি আমার ভিডিও এরকম ভালো লাগে, অবশ্যই এটা কোনো ব্লগ না, আমার দৈনন্দিন জীবনের, মানে প্রবাস জীবনে যে কাজ বাজ করি এগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আর কি। এখানে পরিবেশটা খুবই সুন্দর, চারপাশে ফুলের টব, মানে খুব সাজানো গোছানো একটি বাস স্ট্যান্ড, খুবই সুন্দর। এখানে বাজারঘাট একদম কাছাকাছি, সবকিছু পাওয়া যায় এখানে, সবকিছুর স্ট্রবেরি, তারপর মানে যে শাকসবজি একদম তাজা এখানে পাওয়া যায়, মাছ মাংস সবকিছু তাজা পাওয়া যায়। চারপাশটা খুব একটু মোটামুটি রোদ উঠছে, হালকা একটু গরম লাগে, ততটাও না কিন্তু শীত আছে, যেহেতু আমি শীতের পোশাক পরে আছি।
আর এখানকার সব বাসের ভিতরে তো খুব এসি থাকে, তাই বাস চলাচলের জন্য সবাই মোটামুটি সোয়েটার পরে থাকে। তাই আমি ভিডিও স্কিপ করে দিলাম, সরাসরি আমি কুয়ালালামপুর চলে আসছি আমার আঙ্কেলের বাসায়। এখন আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া মেট্রো রেলের কীভাবে যেতে হয় সেগুলো আমি এখন বর্তমানে আছি কেএলসিসি কাছাকাছিতে আছি। জায়গাটার নাম আমি জানি না, এটার নাম হচ্ছে কাম্পং বারু জায়গাটার নাম। তো এখন আমি ভিতরে যাব, এমআরটির ভিতরে যাব। তো সামনে অল্প একটু হেঁটে গেলে এমআরটি স্টেশন, কীভাবে টিকিট কাটতে হয়, এবং আপনার কাছে যদি এমআরটি বা বাসের কোনো কার্ড থাকে তাহলে আপনাকে আর এখান থেকে টিকিট কাটতে হবে না। তো আমি এখন টিকিট কাটার জন্য নিচে যাবো। আমার কাছে যেহেতু বাসের টিকিট আছে, ট্রেনের টিকিট আছে, এই জন্য আমি হচ্ছে আপনাদের দেখাবো কীভাবে কোন স্থানে কীভাবে কত টাকা লাগে আর কি যেতে। তো লিফট দিয়ে এখানে সরাসরি নিচে নামতে হবে। এটা কিন্তু মাটির নিচ দিয়ে একদম ট্রেন চলে। মাটির নিচে আমি নামতেছি, কমসে কম হচ্ছে গিয়ে যে 2 তলা এইরকম নিচে হবে। অনেক অনেক লম্বা, অনেক বড় একটা লিফট, নামতে হয় তো 1-1.5 মিনিট সময় লাগে, এত বড়। তো এখান থেকে নামার পর আমি সরাসরি হচ্ছে গিয়ে যে চলে যাব বোট, মানে এখান থেকে কোথায় কীভাবে যাওয়া যায়, এই যে আম্পাং পার্ক, কুয়ালালাম হসপিটাল, কুয়ালালামপুর। আমি যাবো হচ্ছে গিয়ে যে টিআরএক্স যাওয়ার জন্য। এখন আমি এখান থেকে হচ্ছে গিয়ে আপনার টিকিট কাটবো, কীভাবে কাটে আমি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে অবশ্যই ভাষা সিলেক্ট করা থাকে, বাংলা থাকে না, তারপর তামিল, মালয়েশিয়ান, তারপর হচ্ছে চাইনিজ। তো আমি যেহেতু টোকেন নিব কার্ডের মাধ্যমে, টোকেন করার ক্লিক করলাম। তো আমি এখন কোথায় যাব সেই নামটা আমি এখন লিখি। যেহেতু আমি যদি পাসারসিনি লিখি, দেখেন পাসারসিনি যদি আমি এখানে লিখি, পাসারসিনি চলে আসছে। পাসারসিনি আপনার যে চলে আসছে। এখন আমি একটার উপর ক্লিক করবো পাসারসিনি। ক্লিক করার পর আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে একজনের ভাড়া আসবে 2 টাকা 60 পয়সা। এটা আপনার কার্ড বা এখান থেকে টাকার মেশিন আছে, টাকা ঢোকানো যায়, টাকা ঢুকে আপনি অবশ্যই নিয়ে নেবেন। তো আমার যেহেতু কার্ড আছে, আমি সরাসরি চলে গেলাম বাস স্টেশন একদম নিচে। এখানে আমি ট্রেনের জন্য অপেক্ষা করতে আছি, এবং আমার 2টা স্বাস্থ্য ভাই এলাকার আসছে, ওরা পাসপোর্ট নিতে আসছে, এই জন্য পাসপোর্ট করতে আসছে। তো ওদেরকে নিয়ে যে ওদের 2জন দেখতেছেন, ওদেরকে নিয়ে আমি এখন ঘোরাফেরা করবো আর কি। আমি এখন নতুন কাজে জয়েন দেবো, তাই একটু ঘোরাফেরা করতেছি। কাজে ঢুকলে তো আর সময় থাকে না, কাজ বাজ করে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আমরা যেখানে প্ল্যাটফর্ম 2 কাজাং লাইন আর কি। তো আমরা ট্রেন অপেক্ষায়, অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে। তো আমরা এখন দেখানোর চেষ্টা করবো মালয়েশিয়া ট্রেনের ভিতরে আসলে পরিবেশটা কেমন। সরি, আমি একটু ভিডিওটা স্কিপ করে নিয়েছিলাম। প্ল্যাটফর্ম 1-এর ট্রেন আসছে, তাই আমরা উঠতে পারলাম না। তাই এখানে আমরা আবার অপেক্ষা করবো ট্রেনের জন্য কখন আসে। এখানে বেশি আসে না, 5 মিনিট 3 মিনিটের পর পর আসে আর কি। এখানে আছে পুত্রাজায়া লাইন, এটা আছে পুত্রাজায়া লাইন। আমরা এখানে অপেক্ষা করতেছি। অবশেষে আমাদের এমআরটি চলে আসছে। ট্রেনের দরজাটা অবশ্যই এখন খুলে যাবে, আমি ভিতরে চলে যাবো এখন। আসলে এখানে আমি নতুন ভিডিও করতেছি, তো আমার কেমন আনইজি লাগতেছে, ভয়ও কাজ করতেছে মানুষ যদি কিছু বলে। তো আপনাদের অবশ্যই ভিতরে দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন ভিতরে ট্রেনে, মালয়েশিয়া ট্রেনে খুবই একদম ক্লিন, একদম কোনো ঝামেলা মুক্ত আর কি। এই বোর্ডের উপর এখানে দেখাইতেছে যে আপনি কোন স্টেশনে আছেন, পরবর্তী কোন স্টেশন, এগুলো আর কি দেখাইতেছে। তো আমার আসলে ট্রেন জার্নি খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনের দিকটা, মালয়েশিয়ার ট্রেনের সামনের দিকটা আসলে কেমন হয়, ট্রেন কীভাবে চলে সামনে দিয়ে। আসলে খুবই সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর, ভালো লাগতেছে আমার আসলে দেখে। আমি কখনো ট্রেনে চলাচল করি নাই বাংলাদেশে, বাংলাদেশ তো ছিল না, সরি, মালয়েশিয়া আমি 2 বার। তো এখন অন্য একটা স্টেশন আর চলে আসছে, এরকম 5 মিনিট 10 মিনিট পর পর এক একটা স্টেশন। ট্রেনের ভিতরে কিন্তু খুব যাত্রী একদম খুবই কম, তাই আপনাদের ট্রেনের ভিতরে আমি দৃশ্যটা দেখাইতে পারলাম আর কি। মানুষজন থাকলে নিজের কাছে ভয় লাগে, নিজের লাগে, মানে ফরেনার থাকে বা দেশের লোকাল থাকে, তারা মাইন্ড করে না, কি করে, এই জন্য আর কি। তো অবশ্যই আমার এই ভিডিওটা খুবই ছোটোখাটো আমি করলাম। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে, জানি না কীরকম করে আসলে ভয়েস দিতে হয়, কীরকম কী বলতে হয়। আমার নতুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার দৈনন্দিন জীবনের প্রবাসে কীভাবে কাটে, জানি না বেঁচে ফিরতে পারবো কিনা প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। তারপরও আমি স্মৃতি রেখে যেতে চাই। বা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সামনে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা যেহেতু আমি সর্বশেষ মাধ্যমে দিয়ে দিয়েছি, পৃথিবীর
নাম্বার টাওয়ার হয়তো হচ্ছে গিয়ে যে বুর্জ খলিফা, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে গিয়ে যে মালয়েশিয়ার যে টাওয়ারটা, আমি টাওয়ারটার নাম জানি না, অবশ্যই দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন মালয়েশিয়া টাওয়ারটা, এটা হচ্ছে পাসার অবস্থিত, খুবই লম্বা, খুব বড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।